পাক পাঞ্জাতন করি হে শরণ, পাক পাঞ্জাতন করি হে শরণ, পরলোকে গমন ওয়াইস করুনি, মুলকে হিন্দে গরিবে নেওয়াজ, সাই খাজা তোর মেহরবানি, মুলকে হিন্দে নবী তরু শাখায় আলী, হাসান বসরি পহেলা কলি, নবী তরু শাখায় আলী, ওগো হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটল, ও তার 14 সিঁড়ি পরে ফুটল, খাজা ওসমান হারুনি, মুলকে হিন্দে গরিবে নেওয়া, সাই খাজা তোর মেহরবানি। কিনা প্রেমসি খায়া গেল, খাজায় একদিয়ানে জীবন নিল, কিনা প্রেমসি খায়া গেল, খাজায় একদিয়ানে জীবন নিল, দিয়ানে বসে রাত্রি শেষে, ও গো দেনে বসে রাত্র শেষে, উপাসনায় গেল প্রাণী, মুলকে হিন্দে গরিবে নেওয়া, চাই খাজা তোর মেহরবানি। গাহিতে সেই খাজা বাবার গান, বাগদাদে গেল কত প্রাণ, গাহিতে সেই খাজারি গান, ও গো আজমিরে গেল কত প্রাণ, গো জজ বাহালে মরল দেওয়ান, খাজা জজ বাহালে মরল দেওয়ান, শেখ মোহাম্মদ ইস্তেহানি, মুলকে হিন্দে গরিবে নেওয়া, সাই খাজা তোর মেহরবানি। গানের সুরে গেল মরি, ও গো দরদি 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 দরদি, গানের সুরে গেল মরি, আগো কুতুবউদ্দিন
বিহারি আই জবদি গাহিতেছে আগো আই জবদি গাহিতেছে ফেরেশতা সব আসমানি মুলকে হিন্দে গরিবে নেওয়াজ চাই খাজা তোর মেহেরবানি শেখ ফরিদের শের খলিফা আগম নিজামুদ্দিন হয় আউলিয়া শেখ ফরিদের শের খলিফা আগম নিজামুদ্দিন হয় আউলিয়া সারা জনম না ঘুমাইয়া ওগো সারাটি জনম না ঘুমাইয়া কাটাইলেন জিন্দেগানি আস্তে আমার প্রতিপক্ষকে আমি প্রশ্ন রাখবো যেই প্রশ্ন আশেকান ভাই যারা আছেন হযরত বরপীরের আশেকান এমন প্রশ্ন করব যেই প্রশ্ন কিছু নিত্য নতুন হবে আমার প্রথম প্রশ্ন থাকবে হযরত বরপীর সাহেব এই পৃথিবীতে জন্ম নেওয়ার হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে কোন এক ব্যক্তি তার পৃষ্ঠে হাত বুলাইয়া বলেছিলেন বাবা তুমি হইবা একজন পীরানে পীর হযরত বরপীর আখ্যায়িত করেছিলেন সেই ব্যক্তিকে সেটা কোন জায়গায় কিভাবে একটাই মাত্র আমার প্রশ্ন তার মর্ম অর্থ বলতে পারলে হয়তো আশিকের প্রাণ তাজা হবে জালালউদ্দিন জন্মের মতো আমার চোখের জলার ফেলবে কত খাজা জালালউদ্দিন জন্মের মতো আমার চোখের জলার ফেলবে কত আমার দিলের দরদ মনের আশা আমার দিলের দরদ মনের আশা সার হইল সব ফটানি মুলকে হিন্দে গরিবে নেওয়াজ চাই খাজা তোর মেহেরবানি মুলকে হিন্দে গরিবে নেওয়াজ চাই খাজা তোর মেহেরবানি মুলকে হিন্দে গরিবে নেওয়াজ চাই খাজা তোর মেহেরবানি প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি মোসাম্মদ আকলিমা বেগম আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। আমাদের আজকের পালা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শানে জীবনী এবং আমি গাবো হযরত পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী হযরত আব্দুল কাদের জিলানীর শানে গান। তাই আমাকে কিছু প্রশ্ন করলেন আমার প্রতিপক্ষ শিল্পী, ওনার প্রশ্নের জবাব পরে দিব, আগে আমার ধারা অনুযায়ী একখানা গান গায়ে নিই। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুব সুবহানী। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুব সুবহানী।
বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জননী কোরআন পড়তেন গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভধারিণী, বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। দিনের বেলায় খাও নাই দুঃখ, তাতে তোমার রোজা হয়। জন্ম তোমার জিলানেতে ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুঃখ, তাতে তোমার রোজা হয়। কয়দিনহীন আলাউদ্দিন মারফতের খনি, বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুব সুবহানি। আমার প্রতিপক্ষ শিল্পী বড় পীরের জীবনে নিয়ে কিছু প্রশ্ন করেছেন, তার প্রশ্নের জবাব দিতে হয়। সে প্রশ্ন হইল, হযরত বড় পীর জন্ম নেওয়ার লক্ষ লক্ষ বছর আগে তার পিঠে হাত বুলাইয়া বলেছিল এক ব্যক্তি যে তুমি পৃথিবীতে জন্ম নিয়া সমস্ত পীরের সর্দার হবে, সেই ব্যক্তি কে? এই তার প্রশ্ন। যদি বলি তার রুহানি জগতের কথা, তাহলে আল্লাহ পাক যখন নাকি সমস্ত রুহু সৃষ্টি করলেন, সেই রুহগুলিকে বলল যে তোমরা লাইন ধরা কাতার হইয়া দাঁড়াও। তখন সমস্ত রুহু যখন লাইন ধরে দাঁড়াইলেন, আউলিয়ার রুহু একদিকে, নবীদের রুহু একদিকে, পয়গম্বরদের রুহু একদিকে, স্বাভাবিক মানুষদের রুহু একদিকে, তখন দেখা গেল সমস্ত মানুষ ঠিক হইয়া, সমস্ত ব্যক্তিদের রুহু ঠিক হইয়া দাঁড়াইছে, কিন্তু তার মাঝে একটা রুহু যেন ছোটাছুটি করতেছে। সেই ছোটাছুটি দেখা তখন আল্লাহ পাক প্রশ্ন করলো যে তুমি এমন করো কেন? কারণ সেই রুহুটা গিয়া দাঁড়াইতে চায় নবীদের সারিতে। তখন সে আল্লাহ পাক বলল যে যদিও তুমি নবী না হও, তোমার মনোবাঞ্ছা পূরণ করব, নবী না হলেও তুমি আমার আখেরি জামানার
আর শেষ নবীর পরে কোনো নবী নাই, যদি তারপরে নবী থাকতো তাহলে তোমাকে সিলেক্ট করতাম আমি নবী হিসেবে। কাজেই তারপরে নবী নাই বিধায় তোমাকে একজন আউলিয়া করে পৃথিবীতে প্রেরণ করব। কিন্তু সমস্ত আউলিয়ার কাঁধে থাকবে তোমার পা। এই সমস্ত আউলিয়ার কাঁধে বড় পীরের যে পা থাকবে সেই সম্বন্ধে আরেকটু ব্যাখ্যা দিতে হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাবার সময় তার বোরাকটা ছিল উঁচু, রাসূল একটু বেটে ছিল, তার বোরাকে উঠতে কষ্ট হইতেছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একটা পাথর আইসা তার পায়ের নিচে লাগলো, আর সে পাথরের মধ্যে পা রাইখা তিনি বোরাকের মধ্যে উঠলেন। তখন সে খেয়াল করে দেখলো যে আসলে সেটা কোনো পাথর নয়, সেটা ছিল এক ব্যক্তির রুহানি। সেই রুহানি ছিল হযরত বড় পীরের। আল্লাহর কাছে মোনাজাত করে হাত তুলে বললেন, হায় আল্লাহ পাক পরওয়ারদিগার, আমি তোমার কাছে এই মোনাজাত করি, আমার এই কষ্টের সময়, আমার এই দুঃসময়ে যিনি নাকি সাহায্য করলো, যার কাঁধের মধ্যে আমার পা পড়লো, খোদা আমার পরে সেই ব্যক্তি পৃথিবীতে আসবে, তার কোনো নবীর দরজা পাবে না, তবে আমার পা যার কাঁধে পড়লো তার পাও যেন সমস্ত আউলিয়াদের কাঁধে থাকে। তাই তো তিনি জন্ম নেওয়ার আগে এই পীরের সর্দার হয়ে এই পৃথিবীর বুকে আসবেন বলে এই কথা প্রকাশিত হইল। এই তার একটি প্রশ্ন। এবার এলো আমার কিছু কথা। তিনি একখানা গান গাইলেন, পাক পাঞ্জাতন করি স্মরণ পরলোক গমনে ওয়াস করণী। আমি জানতে চাই, পাক পাঞ্জাতনের মাঝে হযরত আলী, হাসান হোসেন, হযরত মা ফাতেমা এবং রাসূলুল্লাহ, এই পাক পাঞ্জাতনের মধ্যে তারা, কিন্তু পাঞ্জাতনের সাথে ওয়াসকরণীর কোনো সম্পর্ক নাই, কিন্তু পাঞ্জাতনের নামের সাথে আপনি ওয়াসকরণীর নাম সংযুক্ত করলেন কেন? তার কারণ কি জানা থাকলে আপনি বলবেন। তিনি বললেন, নবী তরু শাখা আলী, নবী তরু তার পিতা আব্দুল্লাহ, শাখা আলী তার পিতা আবু তালেব, এবং হাসান বসরি পহেলা কলি। আমি জানতে চাই হাসান বসরির পিতাকে জানা থাকলে বলবেন। এবার এলো আমার নতুন কিছু প্রশ্ন। আমি জানতে চাই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি জন্ম নিলেন, সে জন্ম নেওয়ার পরে তার নার কেটেছিল কে এবং তার ধাত্রী মাথা ছিল কে? নার কেটেছে কে, ধাত্রী মাতা কে? এবং আমরা সচরাচর মানুষ জন্ম নিলে 6 দিনে ছটি উঠাই, কিন্তু খাজা বাবা জন্ম নেওয়ার পরে কয় দিনে ছটি উঠাইছিল? এই ওনার কাছে আমার কিছু প্রশ্ন। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুব সুবহানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুব সুবহানি, বড় পীর মাহবুব সুবহানি, বড় পীর মাহবুব সুবহানি। আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে এবার প্রশ্ন রাখলেন, পাক পাঞ্জাতন করি স্মরণ পরলোক গমন ওয়াসকরণী পাক পাঞ্জাতনের সাথে সম্পর্ক কি, সেটা কিভাবে হয়? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি মাতৃ গর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়ার পর ওনার যেই ছটি মোবারক উঠেছিল সেটা কত দিনে? আরেকটি প্রশ্ন রাখলেন, হাসান বসরির পিতার নাম কি? আমি চেষ্টা করব জবাব দিতে। আগে রাখি একটি খাজা বাবার শান। গরিবে গরিবে নওয়াজ, গরিবে 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 নওয়াজ। ও গো তোমার নামে পাগল কত, তোমার নামে পাগল কত, দেওয়ানা মস্তান, হিন্দে ও সুলতান, হিন্দে ও সুলতান গো খাজা, হিন্দে ও সুলতান, হিন্দে ও সুলতান গো খাজা, হিন্দে ও সুলতান।
আগো তোমার নামেই পাগল কত, খাজা তোমার নামেই পাগল কত, আউলিয়া মাস্তান হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান। চিশতিয়া তরিকার তরি খাজা তুমি তাতে হও কান্দারি, চিশতিয়া তরিকার তরি খাজা তুমি তাতে হও কান্দারি, এবার লাগাও তোমার এসকডুরি, খাজা লাগাও তোমার এসকডুরি, পাই যেন আসান হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান। খাজার গানের সুরে গেলাম মারি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি গানের সুরে গেলাম মারি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি ও গোয়াই জবদি গাহিতেছে, খাজাই আই জবদি গাহিতেছে, আছে তার প্রমাণ হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান। আরে খাজারে তুই গানের রাজা, এবার আমি তোমার প্রজা রে প্রজা, খাজা তুমি গানের রাজা, খাজাই আমি তোমার প্রজা রে প্রজা, অপরাধে দিও সাজা, তুমি অপরাধের দিও সাজা দিও বর্তমান হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান। তুমি এই জগৎ পাগল করিয়া খাজাই আজমিরে রইলা ঘুমাইয়া, এই জগৎ পাগল করিয়া আরে তুমি আজমিরে রইলা ঘুমাইয়া, কাঙ্গাল ফারুক সরকার মাতাল হইয়া, ওগো ফারুক সরকার বেহুশ হইয়া, ফারুক সরকার কাঙ্গাল ফারুক বেহুশ হইয়া, ফারুক সরকার বেহুশ হইয়া গায় বেহালার গান হিন্দেয় সুলতান, হিন্দেয় সুলতান গো খাজা হিন্দেয় সুলতান।
আমার কাছে প্রশ্ন রাখলেন, প্রথম পাক পাঞ্জাতন করি শরণ পরলোক গমন ওয়াসকরণীর নাম এই পাক পাঞ্জাতনের সাথে এই একটা নাম লাগানোর উদ্দেশ্যটা কি? ওয়াসকরণী এমনই একটি আশিক ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই জায়গায় ওয়াসকরণীর মর্যাদা অন্যরকম। তবে এখানে একটু আধ্যাত্মিক রহস্যের ব্যাপার স্যাপার রয়ে গেছে, সেইটা বলতে গেলে একটু সময়ের প্রয়োজন। তবে সময় না নিয়ে আমি শর্টকাটের মাধ্যমে বলে দেই, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে যায় বেদিনের আঘাত খেয়ে, ওই আঘাতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা মোবারকে এক ফোঁটা রক্ত ওই জামার মধ্যে লেগে আছিল। যে ওয়াসকরণীর মা জননী যিনি ছিলেন, উনিও ছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ব্যক্তি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে বাড়িতে যায় বৈশা জামা মোবারক খুইলা দিলেন, ওই মহিলার হাতে তুইলা দিলেন, যাও আমার এই জামাটা পরিষ্কার করে নিয়ে আসো। ওই মহিলা লক্ষ্য করে দেখলেন কি, ওই জামার মধ্যে একটা রক্তের ফোঁটা দেখা যায়। ওই রক্তের ফোঁটা দেখা ওয়াসকরণীর মা জননী বললেন, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্ত, এই রক্ত পানিতে দিয়ে আমি নদীতে ফেলবো, এটা কিছুতেই হইতে পারে না। এই রক্ত আমি যদি নিজে চুম্বন করে চুষে আমি খাই, তাহলে আমার জীবন সুধন্য হবে। এই মনস্থ করে ওয়াসকরণীর মা জননী যিনি, উনি বিসমিল্লাহ বলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রক্তটুকু ছিলেন চুষে চুষে উনি ওই রক্তটুকু খেয়ে ফেলাইলেন। খাওয়ার পর এই ওয়াসকরণী উনি কোন সংগমে বা মিলনে হয় নাই। ওয়াসকরণীর জীবনীতে ইঙ্গিত পাওয়া যায়, ওয়াসকরণী রহমতুল্লাহ আলাইহি উনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের অংশের অংশী একজন। সেই জন্য পাক পাঞ্জাতনের নামের সাথে ওনার নাম ফিট করা হয়েছে। তাই বলে রাসূলের তো বড় আশিক ছিলেন ওয়াসকরণী। যাই হোক, আরো কিছু ঘটনা আছে, আমি ওই দিকে আর বলতে চাই না। আরেক কথা প্রশ্ন করে আমার ওই না ধারে, হাসান বসরির পিতার নাম কি জানলে কাও আমারে? হাসান বসরির পিতার নাম আব্দুল্লাহ ইবনে তাহের নাম। আমি জীবনী মতে আপনার কাছে দিতেছি প্রমাণ, ইসলামিক বিধান মতে আমাদের ছটি যায় উঠিয়া, 6 দিনের মাথায় যাইয়া ছটি যায় উঠিয়া। জীবনীতে এমন কিছু ছটি সম্বন্ধে বিস্তারিত কোনো লেখে নাই রে ভাই। তবে ইসলামিক মতে মুসলমানি মতে ছটি 7 দিনেই ওঠে, কিন্তু তোমাকে জানাই 7 দিনে তার ছটি উঠলো, তোমার কাছে কইতে হইল গো 7 দিনে তার ছটি হইল। এইবার আমি প্রশ্ন করি বড় পীরের জীবনী ধরে, জানা থাকলে জবাব করিবে দাঁড়াইয়া আসরে। এই যে বড় পীর, পীর আনে পীর, আমার প্রশ্ন থাকবে বড় পীর যদি বলো যে বড় সবার বড় পীর, তাহলে হবে না। তাইলে সেটা হবে না। বড় পীর শব্দের অর্থ কি এবং বড় পীর কেন পাইলেন? পীর আনে পীর যদি বলো পীরেরও পীর, তাইলে হবে না। পীর আনে পীর শব্দের অর্থ কি, তার মুজেজা কি?
মাগো তোমার নামেই পাগল কত, তোমার নামে পাগল কত আউলিয়া মস্তান। হিন্দে ও সুলতান, হিন্দে ও সুলতান গো খাজা, 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 হিন্দে ও সুলতান। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী যিনি গাইলেন, ওনার কাছে আমার প্রশ্ন ছিল, সে প্রশ্নের জবাব দিলেন। জবাব দিয়া আমাকে কিছু প্রশ্ন করলেন, তার প্রশ্নের জবাব দেব পরে। আগে আমার ধারা অনুযায়ী একখানা গান গেয়ে তারপরে তার সম্পূর্ণ কথার মীমাংসা করব। তবে একটা কথা আপনাদেরকে জানায় রাখা উচিত যে বড় পীরের জীবনী এবং খাজা সাহেবের জীবনী, এই জীবনী আমরা 1 ঘন্টার মধ্যে কিছুই গাইতে পারবো না, কিছুই শোনাইতে পারবো না। কারণ আমরা দেখা যায় রাতের পর রাত এই একটা পালা নিয়ে গান গাইলো আমাদের, সে জীবনীর কোনো কিছুতেই আমরা পৌঁছতে পারি না, কোনো কুল কিনারা পাই না। কাজেই 1 ঘন্টায় আমরা চেষ্টা করতেছি সংক্ষিপ্তভাবে ছোট ছোট করে কিছু আপনাদেরকে শোনানোর জন্য এবং সামনে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহর দোয়ায় তুমি হলে দস্তগীর, রাসূলুল্লাহর দোয়ায় তুমি হলে দস্তগীর, কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর, কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর। আমার দিনের পয়গম্বর মেরাজেতে যাবে তিনি হইলেন সওয়ার, বোরা কুচা ছিল তার। আমার দিনের পয়গম্বর মেরাজেতে যাবে তিনি হইলেন সওয়ার, বোরা কুচা ছিল তার। রুহানি ভেসেতে তুমি হইলে হাজির, রুহানি ভেসে বড় পীর হইলেন হাজির, কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর, কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর। একদিন আয়েশা বলে নবীজির ধার, কে যেন স্বপ্নেতে দুগ্ধ খায় আমার, নবী এইটা কি ব্যাপার। আয়েশা বলে নবীজির ধার, কে যেন স্বপ্নেতে দুগ্ধ খায় আমার, নবী এইটা কি ব্যাপার। নবী বলে দুগ্ধ খাইল আব্দুল কাদির, নবী বলে দুগ্ধ খাইল আব্দুল কাদির। পৃথিবীতে যে গড়িবে ইসলামের নীর, পৃথিবীতে যে গড়িবে ইসলামের নীর। মোশারফে হইল গুনাহগার,
অন্তিমকালে তোমায় আমি পাই যেন হাজির, অন্তিমকালে তোমায় আমি পাই যেন হাজির। কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর, কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাকে যে প্রশ্ন করেছেন আমার প্রতিপক্ষ শিল্পী বড় পীর সম্বন্ধে, বড় পীর শব্দের অর্থ কি? বড় পীর শব্দের অর্থ হইল বয়োজ্যেষ্ঠ বা মুরব্বী। বড় পীর শব্দের অর্থ বয়োজ্যেষ্ঠ অথবা মুরব্বী। তার দ্বিতীয় প্রশ্ন, পীরহানে পীর বড় পীরকে কেন বলা হয়? পীরহানে পীর বড় পীরকে এর জন্য বলা হয়, তার বংশসূত্রে, জন্মসূত্রে, সৃষ্টি সূত্রেই সে পীরের সর্দার হয়ে আসছে এই পৃথিবীর বুকে। কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুই নাতি হাসান এবং হোসেন, এই হাসান হোসেনের বংশে জন্মগ্রহণ করেছেন, একজন জন্ম নিয়েছেন, হাসানের মাধ্যমে আসছে হযরত বড় পীর। তাই তো সে বংশসূত্রে পীর বিধায় তাকে বলা হয় পীরহানে পীর। এই তার দুটি প্রশ্ন। এবার আমার নতুন করে তার কাছে কিছু প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা হইল, যেমন 7 বছর বা 10 বছরের মাঝে বর্তমানে যে কোনো একটা শিশু পুত্রকে খাতনা করাইতে হয়। আমি জানতে চাই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খাতনা কয় বছর বয়সে করে এবং কে করে, সেই ব্যক্তির নাম কি? সেই খাতনার অনুষ্ঠানে কি কি খাওয়া দাওয়া করানো হয়েছিল, যদি সম্ভব হয় তাহলে আপনি বলে দিবেন। আমি আরেকটু সামনে বেড়ে প্রশ্ন করব, আরেকটা প্রশ্ন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মাতা যখন মারা গেলেন, তাকে দাফন কাফন করা হইল, আর ওই মুহূর্তে খাজা বাবা কবরের পাশে গিয়া ভীষণ কান্নায় ভেঙে পড়লেন। তখন সে কান্না দেখে হঠাৎ করে কে যেন এসে বলল কি কথা, সে কথা শুনে খাজা বাবা কান্না থামাইয়া সে একেবারে শান্ত হয়ে গেলেন। আমার প্রশ্ন থাকবে, কে খাজা বাবাকে কি বললেন, কাঁদতেছিল আর কান্না থামাইয়া সে শান্ত হয়ে গেল, তার কারণ কি যদি জানা থাকে তাহলে সুন্দরভাবে ব্যাখ্যা করবেন এখানে। মোশারফে হইল গুনাহগার, আমারে পার করিও লির সরকার, ক্ষমা চাহিও নির্বার। অন্তিমকালে তোমায় আমি পাই যেন হাজির, অন্তিমকালে তোমায় আমি পাই যেন হাজির। কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর, কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর। রাসূলুল্লাহর দোয়ায় তুমি হলে দস্তগীর, রাসূলুল্লাহর দোয়ায় তুমি হলে দস্তগীর। কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর, কাদরিয়া তরিকায় দয়াল হযরত বড় পীর। এবার আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে প্রশ্ন রাখলেন, হযরত খাজার জীবনী ধরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 7 বা 8 বছর বয়স যখন হলো, শরীয়ত মোতাবেক বা ইসলামী মতে হযরত খাজা বাবার খাতনা করেছিলেন কিভাবে, বা সেই খাতনাতে কি খানা পিনা হয়েছিল। আরেকটি প্রশ্ন রাখলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাতা সৈয়দে উম্মুল আওয়ারা যখন ইন্তেকাল হলেন, সেই কবরের মাধ্যমে যে হযরত খাজা বাবা কাঁদতেছিলেন, ওই মুহূর্তে কে যেন আইসা কানে কানে কি বললেন যে তুমি কাঁইধো না, সেই ব্যক্তিকে কে কান্না থামাইল? তার এই প্রশ্ন আমি চেষ্টা করব তার জীবনী মোতাবেক সেই প্রশ্নের উত্তর করতে একটি
গান গেয়ে তারপরে সেই প্রশ্নের উত্তর আসবে। গরিবে নওয়াজ, গরিবে গরিবে নেওয়াজ, শাহানশাহ আজমিরে খাজা চিশতিয়া তরিকার রাজা, গান বাজে না যায় ঝয় তোমার, আর গান বাজে না যায় ঝয় তোমার। করিতে তোমার ক্ষতি অজয় পালের তিলিশমতি, মহাশক্তি জাদুর কারবার, করিতে তোমার ক্ষতি অজয় পালের তিলিশমতি। আগো ময়দানেতে হাঁটু গারে অজয় পালে জাদু সারে, ময়দানেতে হাঁটু গারে অজয় পালে জাদু সারে, দুয়াতে সব হইল অন্ধকার, গান বাজে না যায় ঝয় তোমার। শাহানশাহ আজমিরে খাজা চিশতিয়া তরিকার রাজা, গান বাজে না যায় ঝয় তোমার। এখন অন্ধকার গেল চলে অজয় পালের জাদুর বলে, অজগর সাপ বানায় খাজা, অন্ধকার গেল চলে অজয় পালের জাদুর বলে, সাপের গর্জনের ছুটে আজমির শহর কেঁপে ওঠে, সাপের গর্জনের ছুটে আজমির কাঁপিয়া ওঠে, ছুটল যেমন ভাঙ্গিয়া পাহাড়, গান বাজে না যায় ঝয় তোমার। শাহানশাহ আজমিরে খাজা অজয় পালের অজগরে খাজা বাবার সামনে বারে, ধরে ধরে অজয় পালের অজগরে খাজা বাবার সামনে বারে, ধরে ধরে
করেন বসা, দেখিতেছে জাদুর তামসা, ভরসা করে পড়ুয়ার দিগার। গান বাজে না যায় ঝয় তোমার, শাহানশাহ আজমিরে খাজা। দেখে পীর কেবলা ওসমান হারুনি, বলছে খাজা গুণমণি, নয়নমণি নবী মুস্তাফা। পীর কেবলা ওসমান হারুনি, বলছে খাজা গুণমণি। খাজা তোমার কি আর ভাবিতে হবে, যা বলবা তা হইয়া যাবে। তোমার কি আর ভাবিতে হবে, যা করবা তা হইয়া যাবে। কে পারিবে সঙ্গেতে তোমার গো খাজা, কে পারিবে সঙ্গেতে তোমার। গান বাজে না যায় ঝয় তোমার, শাহানশাহ আজমিরে খাজা। এবার খাজা বাবার সঙ্গী গনে, হিসাবেতে 40 জনে, মুখ পানে সে খাজা। খাজা বাবার সঙ্গী গনে, হিসাবেতে 40 জনে। আমার খাজা বাবার পাক মুখে কি জানি বলিয়া ফুকে। খাজা বাবার পবিত্র মুখে কি জানি বলিয়া ফুকে। অজগর সব হইল মিসমার তখন, অজগর সব হইল মিসমার। গান বাজনা যায় ঝয় তোমার, শাহানশাহ আজমিরে খাজা। এবার অজগর সব ব্যর্থ হলো, অজয় পালে কাতর হইল, চালান দিল অগ্নি অবতার। অজগর সব ব্যর্থ হলো, অজয় পালে কাতর হইল। আরে খাজার পবিত্র মুখে কি জানি বলিয়া ফুটে। খাজার পবিত্র মুখে কি জানি বলিয়া ফুটে। এবার চালান দিল অগ্নি অবতার। গান বাজনা গায়ে হয় তোমার, শাহানশাহ আজমিরে খাজা। এবার উঠল পাপি সৈন্য ভরে, পলাইবার মন আস্তাব করে, পায়ের খরম হুকুম পায় খাজা। উঠল পাপি সৈন্য ভরে, পালাইবার মন আস্তাব করে, পায়ের খরম হুকুম পায় খাজা। আরে খরম গেল শূন্যে চলে, সাটুর সুটুর মারে গালে। খরম গেল শূন্যে চলে, সাটুর সুটুর মারে গালে। মার খাইয়া হইল বেকরার। গান বাজনা যায় ঝয় তোমার, শাহানশাহ আজমিরে খাজা।
এবার মারতে মারতে ফালাই নিছে খাজা বাবার পায়ের কাছে। খাজা বাবা কই জাদু কই তোমার, মারতে মারতে ফালাই নিছে খাজা বাবার পায়ের কাছে। খাজায় কই জাদু কই তোমার। এবার আলাউদ্দিন বেবে বলে দয়াল খাজার চরণ তোলে। আলাউদ্দিন বেবে বলে দয়াল খাজার চরণ তোলে। চরণ দুলি পাইলে ন তোমার গো খাজা, চরণ দুলি পাইছে ন তোমার। গান বাজে না যায় হয় তোমার, শাহান সায়াজনি রে খাজা। আরে ও খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করে পাগল তুমি আজমিরে ঘুমাইয়া রে। তাই খাজা গাড়ি বনে বাজরে খাজা। আমার কাছে প্রশ্ন রাখলেন, কথা বলি নাই। খাজা বাবার মুসলমানি খাতনা কিভাবে হয়েছিল তুমি জানলে বলো ভাই। খাজা বাবার মুসলমানি খাতনা যখন বয়সপ্রাপ্ত হইল, মুসলমানি খাতনা করতে যখন তৈয়ার হইল, অনেকে চাইয়া দেখে খাতনা করা চলে না। তারা নায়েবে রাসূল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি জগৎ থেকেই তাদেরকে দোয়া করেছিলেন, তোমরা হবে আখিরি যুগের বেলায়েতি পীর। হযরত বরবি সাহেব, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, তারা রাসূলের যে পয়গাম্বরী সুন্নত ছিল সেই পয়গাম্বরী নিয়েই পৃথিবীতে আবির্ভাব হয়েছেন। তাদের খাতনা করতে হয় নাই। আমাদেরকে যেমন একজন আজাম ডাইকা আনতে হয় খাতনা করানোর জন্য খাজা বাবার, তেমন আজামের প্রয়োজন পড়ে নাই। তাদের ওই আল্লাহর তরফ থেকে পয়গম্বরী সুন্নত তারা পেয়ে আসছেন। যাই হোক, আরেকটি প্রশ্ন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাতা সৈয়দ উম্মুল ওয়ারা যখন ইন্তেকাল হইলেন, ওই কবরের মধ্যে খাজা বাবা যায়া কাঁদতেছেন, কান্নায় জর্জর করতেছে। তখন গায়বী ইলহামে আল্লাহ পাক কানে কানে ওহী বা শব্দ পাঠাইলেন, হে খাজা মঈনুদ্দিন, তোমাকে যেই কর্মের জন্য পাঠানো হয়েছে তুমি সেই কর্মই করো। আমি আল কোরআনে ঘোষণা করেছি, কুল্লু নাফসান যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নফসের একবার মৃত্যু হইতে হবে। সেই মৃত্যুর কান্নাকাটি কইরা তোমার কোনো লাভ নাই। তুমি তোমার কর্ম করো, তুমি তোমার সাধনায় লিপ্ত থাকো। আল্লাহর স্বয়ং ওহী আসছিল, সেই জায়গায় খাজা বাবার কানে আল্লাহ পাক নিজেই তার কান্না থামাইলেন। আবার কোন কোন জীবনীতে প্রমাণ করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না থামাইলেন গায়বী ইলহামে। আরে এই তো তিনির প্রশ্ন ছিল, আর বুঝি নাই বাকি। ফারুক সরকার জবাবেতে নাই দিব ফাঁকি। উস্তাদ আমার জীবন নিয়া কুমিল্লাতে বাড়ি, আরে যাহার লাইগা পাগল ফারুক রে, আমি দেশ বিদেশে ঘুরি রে। আয় খাজা গাড়ি বনেওয়াজ রে।
খাজা মঈনুদ্দিন চিশতিয়া আরে মঈনুদ্দিন চিশতিয়া এই জগৎ করেছো পাগল এই জগৎ করেছো পাগল আজমিরে ঘুমাইয়া রে আয় খাজা গারিব নেওয়াজ রে হায় হায় আয় খাজা গারিব নেওয়াজ রে হায় হায় তুমি নি দয়ালো খাজা রে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে যা প্রশ্ন ছিল তার যথাসাধ্য তিনি জবাব করেছেন। তো এবার তিনি আমাকে কোনো প্রশ্ন রাখেন নাই, যার জন্য আমার জবাব দেওয়ারও কিছু নাই। কাজেই জবাব প্রশ্ন যখন এখানে শেষ, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বিদায় বেলা হযরত বড় পীরের শানে একটা গান গেয়ে আমি আমার আসর এখানেই শেষ করব। অলি কুলের শিরোমণি অলির সর্দার দুনিয়ায় রে অলির সর্দার দুনিয়ায় রাসূলুল্লাহ দোয়া করে যায় তারে রাসূলুল্লাহ দোয়া করে যায়। ইমাম বংশে জন্ম নিয়া আল্লাহ নবীর দাওয়াত লইয়া বাগদাদে আসলো চলিয়া এই ধারা ইমাম বংশে জন্ম নিয়া আল্লাহ নবীর দাওয়াত লইয়া বাগদাদে আসলো চলিয়া এই ধারায় আবু সালে মুসার ঘরে ফাতেমার পাক জঠরে আবু সালে মুসার ঘরে ফাতেমারি পাক জঠরে মানব জন্ম ধন্য করে কাদিয়ারি ফুল ফুটায় মানব জন্ম ধন্য করে কাদিয়ারি ফুল ফুটায় অলি শিরোমণি দুনিয়ায়। খোদার প্রেমে বাল্যকালে জিকির করত দিলে দিলে রাস্তা দিয়া চলার কালে সব সময় খোদার প্রেমে বাল্যকালে জিকির করতেন দিলে দিলে রাস্তা দিয়া চলার কালে সব সময়। গাভীর মুখে শুনে বাণী বড় পীর হয় পেরেশানি আল্লাহর প্রেমে হয় দেওয়ানি সাধক কাজে মন মজায় আল্লাহর প্রেমে হয় দেওয়ানি সাধক কাজে মন মজায়। অলির সর্দার হইল দুনিয়ায় বড় পীর অলির সর্দার হইল দুনিয়ায়।